This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। গনি খান পরিবারের গড়, সেখানে সকাল থেকে আমরা দেখছি কখনো এগোচ্ছে কখনো পিছোচ্ছে। এখন যা খবর তাতে বিজেপি সেখানে এগিয়ে আছে ৫,০০০-এর কিছু ভোট বেশি ভোটে, ৫,৭১২ ভোটে, প্রায় ৬,০০০ ভোটে সেখানে শিরূপা মিত্র চৌধুরী এগিয়ে। শিরূপা মিত্র চৌধুরী পিউ গতবার ৮,০০০ কিছু ভোটে হেরেছিলেন, সেখানে ডালুবাবু কিন্তু খুব ব্যাপক মার্জিনে জেতেননি। তবে ভোট কাটাকাটি যে হচ্ছে এই রেজাল্ট থেকে স্পষ্ট। বর্ধমান পূর্বতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। বর্ধমান পূর্বে ডক্টর শর্মিলা সরকার তিনি এগিয়ে রয়েছেন। বর্ধমান পূর্বের ব্যবধান একটু বাড়লো, ৭৪২ ছিল, এখন বোধহয় ওটা হয়েছে ৩,০০০-এর বেশি। ডিটেইলটা দেখা যাক একবার। ৩,১০৫ ভোটে এগিয়ে তৃণমূলের ডক্টর শর্মিলা সরকার, ৩,১০৫ ভোটে এগিয়ে বর্ধমান পূর্বে এগিয়ে তৃণমূলের ডক্টর শর্মিলা সরকার। একটা সময় এগিয়ে গেছে বর্ধমান দুর্গাপুরে এগিয়ে রয়েছে এখন টিএমসি, মানে কীর্তি আজাদ এগিয়ে গিয়েছেন। কীর্তি আজাদ দিলীপ ঘোষকে পিছনে ফেলেছেন, কত ব্যবধানে দেখো। ৩,১০৫ ভোটে এগিয়ে এটা শর্মিলা সরকার বর্ধমান পূর্ব। বর্ধমান দুর্গাপুর পিসিআর, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। কীর্তি আজাদ তিনি এগিয়ে গেলেন, দিলীপ ঘোষ সকাল থেকে এগিয়েছিলেন। ২,৪৯৮ ভোটে এগিয়ে তৃণমূলের কীর্তি আজাদ। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। বর্ধমান দুর্গাপুর। স্মৃতি ইরানি আমেঠিতে পিছিয়ে গেছেন, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। আমেঠিতে রাহুল গান্ধী দাঁড়াবেন কি দাঁড়াবেন না এই করে সিদ্ধান্ত নিয়ে দাঁড়ালেন না। রায়বেরেলিতে গিয়ে তিনি এগোচ্ছেন, আমেঠিতে স্মৃতি ইরানি পিছিয়ে পড়লেন। লখনৌতে এগিয়ে রাজনাথ সিং তিনি এগিয়ে আছেন। সুলতানপুরে পিছিয়ে বিজেপির মানেকা গান্ধী, সকাল থেকে তিনি এগিয়েছিলেন, পিছিয়ে গেলেন। আমেঠিতে পিছিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সকাল থেকে এগিয়েছিলেন, পিছিয়ে গেলেন তিনি আমেঠিতে। লখনৌতে এগিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সুলতানপুরে পিছিয়ে বিজেপির মানেকা গান্ধী। আমেঠিতে পিছিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আমেঠি। দেখো সত্যি যদি দিনের শেষে এটাই হয়, রাহুল দুটোতেই জিতলেন আর স্মৃতি ইরানি আমেঠিতে হারলেন, সেটা কিন্তু সারা দেশে খারাপ করলেও তৃণমূল কংগ্রেসের কাছে ওইটুকুই মানে শেষ চলতে হয়ে থাকবে। রাহুল গান্ধী হাত কামড়াবেন না তো আমেঠির জন্য? জানি না আমেঠি ছেড়ে দিতে হলো, কংগ্রেসের লেগাসি ছেড়ে দিতে হলো ঠিক ভয়ে। ঠিক আমরা দেখাই এখানে একবার এই ওয়ালে চট করে। এখনো পর্যন্ত উত্তরবঙ্গে গেরুয়া ঝড়ের একটা প্রবণতা দেখা যাচ্ছে। হাওড়া তো শুরু থেকে তৃণমূলই এগিয়েছিল, প্রসূন ব্যানার্জি এগিয়েছিল, এগিয়ে তৃণমূল কংগ্রেস। প্রসূন ব্যানার্জি হাওড়া এগিয়ে রয়েছেন, কিন্তু মালদা উত্তরের প্রসূন ব্যানার্জি, তৃণমূলের আরেক প্রসূন ব্যানার্জি, তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন গোড়া থেকে। হাওড়ায় এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। আপডেটগুলো দিয়ে যায়। বিজেপির রথীন চক্রবর্তীকে পিছনে ফেলে এগিয়ে প্রসূন ব্যানার্জি, ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। বিজেপি রথীন চক্রবর্তীকে পিছনে ফেলে এগিয়ে প্রসূন ব্যানার্জি। হাওড়ায় এগিয়ে তৃণমূল কংগ্রেস। দেখে নিই, মানে রাজ্যের দিকে তো তাকাচ্ছি, রাজ্যের পুরো একটা দেওয়াল দিয়ে রেখেছি, কিন্তু একবার ন্যাশনাল যারা বড় ফিগার রয়েছেন, যারা বড় মুখ রয়েছেন, তাদের কার কি অবস্থান এই মুহূর্তে একবার চট করে দেখে নেওয়া যাক। বারাণসীতে এগিয়ে রয়েছেন এবং মার্জিন ক্রমেই বাড়ছে নরেন্দ্র মোদীর। তারপরে আপনাদের দেখাবো রাহুল গান্ধী রায়বেরেলিতে এগিয়ে রয়েছেন। ওয়ায়নাডে দুটো থেকে দাঁড়িয়েছেন, দুটোতেই রাহুল গান্ধী এখন অবধি এগিয়ে রয়েছেন। ঘন্টা দেড়ে গণনা হলো। স্মৃতি ইরানি আমেঠিতে এতক্ষণ এগিয়েছিলেন, সামান্য পিছিয়েছেন এখন। রাহুল গান্ধী রায়বেরেলি তিনি এগিয়ে আছেন। রাহুল গান্ধী সকাল থেকে এগিয়েছিলেন, এখনো পর্যন্ত তিনি এগিয়ে আছেন রায়বেরেলি থেকে। তিনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না, একটা সময় এটা নিয়ে আলোচনা হচ্ছিল। ওয়েনাড সেখান থেকে এগিয়ে আছেন রাহুল গান্ধী, ওয়েনাড থেকেও রাহুল গান্ধী তিনি এগিয়ে আছেন। সিটিং এমপি তিনি সেখান থেকে এগিয়ে আছেন রাহুল গান্ধী। অর্থাৎ দুটো কেন্দ্রে দাঁড়িয়েছেন, দুটো কেন্দ্র থেকেই রাহুল গান্ধী এগিয়ে আছেন। রাজনাথ সিং লখনৌ। আপডেট হচ্ছে, আপডেট হলেই আমরা দেখাবো। এগিয়েছিলেন সকাল থেকে রাজনাথ সিং। স্মৃতি ইরানি আমেঠি পিছিয়ে পড়লেন, সকাল থেকে এগিয়েছিলেন স্মৃতি ইরানি, পিছিয়ে পড়লেন তিনি। শ্রীরামপুর কি আবার তৃণমূল কংগ্রেস এগিয়েছে।
শ্রীরামপুরের মাঝখানে কবির শঙ্কর বিজেপির প্রার্থী এগিয়ে গিয়েছিলেন, শ্রীরামপুরে আবার এগোলেন কল্যাণ ব্যানার্জি। তবে এই আসনগুলো যেখানে নেই এত আপ ডাউন হচ্ছে, কোথাও ভোট কাটাকাটির খেলা কিন্তু সেখানে হয়েছে, এবং লেফটের স্ট্রং ক্যান্ডিডেট বা কংগ্রেসের স্ট্রং ক্যান্ডিডেট ঈশার মতো, দীপশিতার মতো। দেখো, যারা চর্চা করেন প্রতিনিয়ত তারা একটা কথা বলেছেন যে আসন দেখলে কিন্তু হবে না, এবারে ভোটের শতাংশটা কি হয় সেটা 26-এর আগে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে একটা অ্যালার্মিং, কারো কাছে পজিটিভ হতে পারে, কারো কাছে নেগেটিভ। এখান থেকে যতটুকু আন্দাজ পাচ্ছ এখন অবধি লেফট আর কংগ্রেসের ভোট শেয়ার বাড়বে? দেখো, এখনো পর্যন্ত লেফট যদি আসন হিসেবে বলে মোহাম্মদ সেলিম সকাল থেকে এগিয়েছিলেন, সেখানে হয়তো বাড়বে, জানি না বাকিগুলো কি হবে। কবির শঙ্কর বসু, কবির শঙ্কর তিনি পিছিয়ে গেলেন, কল্যাণ ব্যানার্জি তিনি এগিয়ে গেলেন, শ্রীরামপুরে এগিয়ে তৃণমূল, শ্রীরামপুরে তৃণমূল এগিয়ে আছে, মথুরাপুরে এগিয়ে তৃণমূলের বাপি হালদার পিছিয়ে পড়েছিলেন সকাল থেকে, তিনি এগিয়ে আছেন 50,000 ভোটে এগিয়ে তৃণমূলের বাপি হালদার, 50,000 ভোটে তিনি এগিয়ে গেলেন, সকাল থেকে পিছিয়ে ছিলেন। কোচবিহারে এগিয়ে তৃণমূল, কোচবিহারে তৃণমূল এগিয়ে আছে। নিশীথ প্রামাণিক একদম ওপরে, বিগ ওয়ালের একদম ওপরে, একদম ওপরে কোচবিহারে নিশীথকে পিছনে ফেলে এগিয়ে জগদীশ বসুনিয়া। কোচবিহারে এগিয়ে গেল টিএমসি। দেখুন হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, নিশীথ আবার এগোতেই পারেন, কিন্তু আপাতত এগিয়ে গেলেন জগদীশ বসুনিয়া তৃণমূলের প্রার্থী। লড়াইটা কিন্তু উদয়ন গুহ বনাম নিশীথই হয়েছে। ঠিক ঠিক, আর তাকে আমরা ছুটতে দেখেছিলাম। আচ্ছা, মালদা উত্তরে কংগ্রেস এগিয়ে গেল, মালদা উত্তরে এগোলো কংগ্রেস, মালদা উত্তর খগেন মুর্মুকে পিছনে ফেলে তৃণমূল কংগ্রেস নয়, এগোলো কংগ্রেস। মালদা উত্তরও যদি কংগ্রেস পায় সেটা তো আরো মানে অতি বড় উল্লেখযোগ্য বিষয় হবে এবারের ভোটের রাজ্যে। ঠিক, মালদা দক্ষিণে এগোলো বিজেপি, মালদা উত্তরে এগোলো কংগ্রেস। কলকাতা উত্তর তৃণমূল কংগ্রেস এগিয়ে, সুদীপ ব্যানার্জি এগিয়ে। কলকাতা উত্তর খুব বড় নাম, প্রেস্টিজ দু তরফের জন্যই, সেখানে এগিয়ে রয়েছে সুদীপ ব্যানার্জি। কলকাতা দক্ষিণেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর 42টারই প্রবণতা আপনাদের সামনে আমরা আনছি, তবে এই মুহূর্তের অন্যতম বড় খবর কোচবিহারে নিশীথ পিছিয়ে গেলেন, অন্যতম বড় খবর মালদা উত্তরে খগেন মুর্মু পিছিয়ে পড়লেন, এগোলেন কংগ্রেসের প্রার্থী। মহুয়া পিছিয়ে গেলেন কৃষ্ণনগর, আরো বড় খবর, মহুয়া মৈত্র পিছিয়ে পড়লেন কৃষ্ণনগরে, এগোলেন অমৃতা রায়, রাজমাতা কৃষ্ণনগর রাজবাড়ির সদস্য। বিজেপি এগিয়ে গেল কৃষ্ণনগরে, মহুয়া মৈত্র পিছলেন। মহুয়া মৈত্র এখন বোধহয় গোটা দেশের কাছে একটা পরিচিত নাম, এবং কৃষ্ণনগর কেন্দ্রের দিকে গোটা দেশের নজর। মহুয়া মৈত্র, তাকে হারানোর জন্য বিজেপি কর্মী সমর্থকরা দিনরাত এক করে খেটেছিলেন, কারণ নরেন্দ্র মোদী স্বয়ং অমৃতা রায়কে ফোন করেছিলেন, তারপর থেকেই দেখেছিলাম বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় নেমে এসেছিলেন। সকাল থেকে মহুয়া এগিয়েছিল, এখন মহুয়া পিছিয়ে গেলেন, একাধিকবার সভা করেছেন। ঠিক ঠিক, মানে এটা কতটা গুরুত্ব দিয়েছে তৃণমূল বিজেপি দুপক্ষই সেটা এখান থেকে স্পষ্ট, কিন্তু এখনো অবধি বিজেপি এগিয়ে গেল, সকাল থেকে এগিয়েছিলেন মহুয়া মৈত্র। নিশীথ প্রামাণিক এই মুহূর্তে পিছিয়ে পড়েছেন, এই মুহূর্তে অভিষেক ব্যানার্জি এগিয়ে, সকাল থেকেই এগিয়ে অভিষেক ব্যানার্জি। আমরা বিজেপি ডায়মন্ড হারবারের প্রার্থীকে দেখলাম, তিনি নিজ ধর্নাতেও বসে গেছেন। আচ্ছা, ডায়মন্ড হারবারের একটা আপডেট আমাদের দর্শকদের দিয়ে দিই। অভিষেক তো এগিয়েই আছেন, একটা লোকসভার অন্তর্গত 7টা বিধানসভা থাকে, 7টা বিধানসভাতে এগিয়ে অভিষেক ব্যানার্জি। ব্যারাকপুরে চেঞ্জ হলো এক্ষুনি, ব্যারাকপুরে আবার এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস, মানে পার্থ ভৌমিক। সকাল থেকে অর্জুন সিং এগিয়েছিলেন, পার্থ ভৌমিক এগিয়ে গেলেন। বিজেপির অর্জুন সিংকে পিছনে ফেলে এগিয়ে পার্থ ভৌমিক। পার্থ ভৌমিক, তার কাছে প্রেস্টিজ ফাইট, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। এখনো পর্যন্ত যা খবর 5,400 ভোটে পার্থ ভৌমিক এগিয়ে আছেন। ব্যারাকপুরে এগিয়ে গেলেন পার্থ ভৌমিক, অর্জুন সিং তিনি এগিয়ে গেছিলেন মাঝে। কৃষ্ণনগরে এগিয়ে গেল বিজেপি, আরো একটা বড় আপডেট, কৃষ্ণনগরে প্রায় 6,000 ভোটে, প্রায় 6,000 ভোটে এগিয়ে আছে বিজেপি। কোচবিহারে এগিয়ে তৃণমূল কংগ্রেস, জগদীশ চন্দ্র বসুনিয়া তিনি এগিয়ে আছেন, তৃণমূলের জগদীশ চন্দ্র বসুনিয়া তিনি এগিয়ে আছেন কোচবিহারে। নিশীথ প্রামাণিক, দিনের শেষে কি হয় আমরা জানি না, কিন্তু তার সঙ্গে লড়াই কার্যত ছিল উদয়ন গুহ। উত্তর কলকাতা এগিয়ে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায় তিনি এগিয়েছিলেন, এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেলেন প্রায় 3,500 ভোটে, প্রায় 3,500 ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে গেলেন। মালদা উত্তরে এগিয়ে গেল কংগ্রেস, মালদা উত্তর খগেন মুর্মু এগিয়েছিলেন, খগেন মুর্মু পিছিয়ে গেলেন কংগ্রেস, সেখানে মোস্তাক আলম তিনি এগিয়ে গেলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস সেই তৃতীয় স্থানে এখনো পর্যন্ত মালদা উত্তরে। আসানসোলেও পট পরিবর্তন, মুহুর্মুহু চেঞ্জ হচ্ছে, আবার বিজেপি এগিয়ে, মানে আসানসোলে এসএস আলুওয়ালিয়া আবার এগিয়ে গেলেন শত্রুঘ্ন সিনহাকে পিছনে ফেলে।
উঠছে নামছে, বেশ কয়েকটা আসন মনে হচ্ছে, কিন্তু সন্ধে পর্যন্ত কতটা ক্লিয়ার হবে বোঝা যাচ্ছে না। মালদা উত্তরে এক্ষুনি তুমি দেখালে মোস্তাক আলম, মালদা উত্তরটা সত্যি সারপ্রাইজ। দেখো মোস্তাকের নাম কতজন শুনেছেন এর আগে, সেটা একটা বড় প্রশ্ন। সেই মোস্তাক কংগ্রেসের প্রার্থী, তিনি এগিয়ে গেলেন মালদা উত্তরে। মালদা দক্ষিণে এগিয়ে রয়েছেন এখনো অবধি শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপির প্রার্থী, কখনো ঈশা কখনো শ্রীরূপা। মালদা দক্ষিণ এভাবেই চলছে, কিন্তু খগেন মুর্মু সকাল থেকে এগিয়ে থাকলেও এখন মালদা উত্তরে এগিয়ে কংগ্রেসের প্রার্থী মোস্তাক আলম। দেখো দুটো মালদা, মুর্শিদাবাদ, এগুলো মোটামুটি কংগ্রেসের গড় হিসেবেই পরিচিত, বাম জমানা থেকেই কংগ্রেসের গড় হিসেবে পরিচিত। বহরমপুরের আপডেট একটা আমরা চট করে দেখিয়ে দেই। বহরমপুরে এখনো পর্যন্ত নির্মল চন্দ্র সাহা তিনি এগিয়ে আছেন। অদিত চৌধুরী সকাল থেকে এগিয়েছিলেন, পিছিয়ে গেলেন। নিশীথ প্রামাণিক তিনি পিছিয়ে গেলেন। অদিত চৌধুরী বহরমপুরে তিনি পিছিয়ে, সকাল থেকে এগিয়েছিলেন রবিনহুড, তিনি পিছিয়ে গেলেন। মহিরুহরা পিছিয়ে পড়ছেন তো, তাই তো দেখছি। ইউসুফ পাঠান তিনি পিছিয়ে, সম্ভবত তিনি তৃতীয় স্থানে রয়েছেন এখনো পর্যন্ত, তৃতীয় স্থানে তিনি রয়েছেন এখনো পর্যন্ত। মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ পিছিয়ে পড়লেন, তিনি সকাল থেকে এগিয়েছিলেন। বাম কর্মী সমর্থকরা অনেক আশা নিয়ে তাকিয়ে আছে এই একটা কেন্দ্রের দিকে মুর্শিদাবাদ। সুকান্ত মজুমদার বালুরঘাট এগিয়ে গেলেন, সুকান্ত মজুমদার তিনি এগিয়ে গেলেন। বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ এখানে এগিয়েছিলেন সকাল থেকে, সামান্য সময়ের জন্য কীর্তি আজাদ এগিয়েছিলেন, এখনো পর্যন্ত কীর্তি আজাদ এগিয়ে। ঘাটালে কি চেঞ্জ হলো একবার দেখবো। ঘাটালে এগিয়ে গেলেন দেব, সকাল থেকে হিরণ এগিয়েছিলেন বিজেপির প্রার্থী, ঘাটালে তৃণমূল কংগ্রেস এগোলো, ঘাটালে এগোলেন দেব। আসলে বারবার বলছি, একটা লোকসভায় 7টা বিধানসভা থাকে, কখন কোন বিধানসভা থেকে কোন প্রার্থী লিড পাচ্ছেন সেটা কিন্তু সময় গড়ালেই স্পষ্ট। একমাত্র ডায়মন্ড হারবার যেখানে 7টা বিধানসভা থেকেই লিড রয়েছে এখনো অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যাদবপুরের দিকে নজর রাখতে হচ্ছে। সায়নী ঘোষ তিনি সকাল থেকে এগিয়েছিলেন। সৃজন তাকে কতটা চ্যালেঞ্জ ছুটতে পারে সেদিকে গোটা যুব সমাজের একটা নজর ছিল, কারণ দুজনেই যুব সমাজের প্রতিনিধি। অনির্বাণ গাঙ্গুলি সংঘ ঘনিষ্ঠ, তার দিকেও নজর ছিল। চট করে দেখিয়ে দেই আপডেট। যাদবপুরে এগিয়ে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। যাদবপুরে সায়নী সকাল থেকে এগিয়ে আছে 2253 ভোটে এখনো পর্যন্ত এগিয়ে সায়নী ঘোষ। 2253 কোনো ভোটই না লোকসভা নিরিখে, তবু এখনো পর্যন্ত সায়নী ঘোষ এগিয়ে আছেন। আমরা জানি না, দেখো যখন আমরা অফের অনেক সময় আলোচনা করেছি, অনেক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি, তৃণমূল পন্থী বিশেষজ্ঞরা বলেছেন যে মনে হচ্ছে মার্জিনটা কত হবে, লাখখানেকের কাছে নিয়ে যাওয়াই টার্গেট, কিন্তু এই 2000-এর বেশি মার্জিন এখনো ঘন্টা দুয়েক হতে চললো, খুব একটা আশাব্যঞ্জক নয় মার্জিনের নিরিখে। ঠিক ঠিক। আচ্ছা আলিপুরদুয়ারটা দেখিয়ে দিই। তৃণমূল কংগ্রেস এগিয়ে গেল আলিপুরদুয়ারে মনোজ টিগ্গাকে পিছনে ফেলে। প্রকাশ চিক বড়াই তৃণমূল কংগ্রেস আলিপুরদুয়ারে এগিয়ে গেল, সকাল থেকে এগিয়েছিল বিজেপি। মনোজ টিগ্গা এগিয়েছিলেন আলিপুরদুয়ারে, এবার এগোলেন প্রকাশ চিক বড়াই। দেখো মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ চিক বড়াইকে 6 মাস আগে পাঠিয়েছিলেন রাজ্যসভায়, তারপরে লোকসভা টিকিট দিলেন। কিছু একটা হিসেব নিকেশ করেই তো তিনি টিকিটটা দিয়েছিলেন। জলপাইগুড়িতে বিজেপি এগিয়ে রয়েছে, মানে জয়ন্ত রায় অত্যন্ত সজ্জন ব্যক্তি, জলপাইগুড়িতে শুরু থেকে তিনি এগিয়ে রয়েছেন, এখনো এগিয়ে রয়েছেন। জলপাইগুড়িতে এগিয়ে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। জলপাইগুড়ি ধূপগুড়ি যিনি জয়ী বিধায়ক, তাকে দাঁড় করিয়েছিল তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়িতে কিন্তু এখনো পর্যন্ত যা প্রবণতা, বিজেপি প্রার্থী জয়ন্ত রায় তিনি এগিয়ে আছেন, জলপাইগুড়ি এগিয়ে আছেন তিনি। আলিপুরদুয়ারের দিকে নজর রাখা যাক। টি টিম্বার ট্যুরিজম এই লোকসভা কেন্দ্রে অন্যতম বড় ইস্যু। আলিপুরদুয়ারে এগিয়ে গেলেন তৃণমূলের প্রকাশ চিক বড়াই। মনোজ টিগ্গা সকাল থেকে এগিয়েছিলেন, প্রকাশ চিক বড়াই এখন এগিয়ে আছেন 1000-এর কিছু বেশি ভোটে, 1669 ভোটে এগিয়ে আছেন প্রকাশ চিক বড়াই তৃণমূল কংগ্রেস প্রার্থী। আলিপুরদুয়ার থেকে ঘাটালে দেব এগিয়ে গেলেন। ঘাটালে সকাল থেকেই এগিয়েছিলেন হিরণ, এখন এগিয়ে গেলেন দেব। ঘাটালে দেব এগিয়ে গেলেন, ঘাটালে এগিয়ে গেলেন দেব। ঘাটালে দেবের মার্জিন লক্ষাধিক ছিল আগের বার, এবার মার্জিন কত হবে যদি যেতেন দেব শেষ পর্যন্ত সেটা দেখার। সম্ভবত 1,07,000 মতন মার্জিন ছিল, 93,000 কেশপুর। সেই কেশপুরে হিরণ কিন্তু হতে দিয়ে পড়েছিলেন, জানি না এটা কৌশল ছিল কিনা, এটা কৌশল ছিল কিনা, হতেই পারে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্র সেখানে এগিয়ে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস কীর্তি আজাদ। 5855 ভোটে এগিয়ে তৃণমূলের কীর্তি আজাদ। পিছিয়ে বিজেপির দিলীপ ঘোষ। কীর্তি আজাদ ধুতি পাঞ্জাবি পরে নমিনেশন ফাইল করতে গেছিলেন তিনি। আচ্ছা এই যে ওপরের লাইনটা দেখো, উত্তরবঙ্গ, এখানে কিন্তু কোচবিহার আর আলিপুরদুয়ার এই দূরত্বে টিএমসি এখন অব্দি এগিয়ে আছে। আমরা সকাল থেকে বলছিলাম যে এখানে উত্তরবঙ্গে তৃণমূল সে অর্থে দাঁত ফোটাতে পারছে না। রেখা পাত্র এগিয়ে গিয়েছেন বসিরহাট, তাহলে কি সন্দেশখালী কাজ করলো? বাংলার রাজনীতিতে সন্দেশখালী একটা
একটা গুরুত্বপূর্ণ স্পট হয়ে থাকলো। রেখা পাত্র এগিয়ে গেলেন, এটা নিঃসন্দেহে বিজেপির জন্য অত্যন্ত আশাব্যঞ্জক খবর। বড় আপডেট, বসিরহাট সেখানে এগিয়ে গেলেন বিজেপির রেখা পাত্র। হাজি নুরুল তাকে আবারও নিয়ে এসেছিল, তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল, সকাল থেকে এগিয়েছিলেন। এখন দেখা যাচ্ছে রেখা পাত্র সন্দেশখালীর প্রতিবাদী, বসিরহাট থেকে এগিয়ে গেলেন তিনি। জানি না সন্দেশখালীর ইভিএম খোলা হয়েছে কিনা, সামান্য ভোটে রেখে এগিয়ে আছেন। বসিরহাটে এগিয়ে গেলেন বিজেপি রেখা পাত্র, সামান্য ভোটে এগিয়ে আছেন তিনি। কোনটা কাজ দিচ্ছে মনে হচ্ছে এখন অবধি দেখে, লক্ষ্মীর ভান্ডার না সন্দেশখালী? এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না পিউ, কারণ তুমি দেখতেই পাচ্ছ কেউ 2000, কেউ 1500, কেউ 5000 ভোটে এগিয়ে, কিচ্ছু না, এগুলো যে কোনো সময় বদলাতে পারে। তবে বসিরহাটে মানে কিছু রাউন্ড হলেও এখন অবধি এগিয়ে রয়েছেন, সামান্য ভোটে এগিয়ে রয়েছেন রেখা পাত্র। ও মানে অত্যন্ত সিগনিফিক্যান্ট মুখ বিজেপি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।